আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ২৮ নাম্বার যে সমস্যাটি আছে এর সমাধান করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে যে ভূমির পরিমাপ দেওয়া আছে, একটি সুষম বহুভুজ আঁকো। বহুভুজ বলতে বোঝাবে যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যে কোনো শেপের হতে পারে। তো আমরা এর আগে যেহেতু চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ বা অষ্টভুজ এগুলো করেছি, আমরা এক্ষেত্রে বহুভুজ বলতে এবার করব হচ্ছে সপ্তভুজ। এর আগে এটা করা হয়নি, সপ্তভুজটা করব। তো সপ্তভুজ করার জন্য প্রথমে কাজ হচ্ছে যে ধরলাম যে ৮ সেন্টিমিটার একটা বাহু নিলাম, এসি ৮ সেন্টিমিটার বাহু নিয়ে এর মধ্যবিন্দু নির্ণয় করলাম। স্কেলটা বসিয়ে ৮.৪ 4 এখানে একটা ডট দিয়ে দিলাম, এটা দিলাম বি পয়েন্ট। এবার বিতে বসিয়ে বি এর সমান করে একটা অর্ধবৃত্ত আঁকবো। আমরা হাফ সার্কেলটা আঁকলাম, অর্ধবৃত্তটা আঁকলাম। এবার কাজ হচ্ছে যে এটা পুরোটা হচ্ছে ১৮০, এটাকে ৭ ভাগ করতে হবে। ৭ ভাগ কেন করবো? কারণ আমরা বলছি যে এটা হেপ্টাগন বা সপ্তভুজ আঁকবো। ৭ ভাগ করতে গেলে ১৮০কে আসলে ৭ দ্বারা ভাগ করলে আমাদের কোণের মাপ আসে হচ্ছে ২৫.৭১ এরকম আসে। তো ২৫.৭১ চাঁদার সাহায্যে বের করতে হবে। চাঁদার এখানে আমাদের আছে হচ্ছে যে ১০, ২০, ৩০, এখানে ২৫। এই বরাবর যদি ২৫ চাই, তার মানে আমাদের ২৫ হচ্ছে এটা ২০, ০ ডিগ্রি, ১০ ডিগ্রি, ২০ ডিগ্রি, এটা ৩০, এটা ২৫। তাহলে এখানে এ বরাবর এটা হচ্ছে ২৫, ২৫-এর পরে এক ঘর হচ্ছে এটা ২৫, যদি এটা ২৫ হয় এরপরে এক ঘর হচ্ছে ২৬, তাহলে ২৫ আর ২৬-এর মাঝখানে হচ্ছে ২৫.৭১। তা আমরা এটা বসাবো হচ্ছে এখানে, চাঁদাটাকে এখানে বসাবো। আমরা চাঁদাটা বসিয়ে ২৫ আর ২৬-এর মাঝখানে একটা ডট দিয়ে দিলাম, তাহলে এটা হবে ২৫.৭১ ডিগ্রি। এবার কম্পাসের সাহায্যে এবার কাজ হচ্ছে যে এখানে এটা বসে এই ডটটা আর এই মিডল পয়েন্টের মাঝখানে একটা দাগ দিয়ে দেবো। এবার এটা সমান করে এখানে দাগ দিতে থাকবো। এভাবে প্রত্যেকটা দাগ দেব। আমরা কম্পাসের সাহায্যে প্রথম মাপটা নিয়েছিলাম চাঁদার সাহায্যে ২৫.৭১। তো আসলে মানুষ হিসেবে ২৫.৭১-এর মাপ এক্সাক্ট মাপটা নেওয়া সম্ভব না। তো আমরা মোটামুটি ২৫ এবং ২৬-এর মাঝখানে মাপটা নিয়েছি। নেওয়ার পর এখান থেকে এটা মাপটা নিয়ে এখানে বসিয়ে, একে বসিয়ে ২, ২-এ বসিয়ে ৩, এরকম করতে 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 একদম শেষ পর্যন্ত দেখব, শেষেরটা দেখব যে এক্স্যাক্ট এ পয়েন্টে পড়তেও পারে বা একটু এদিক সেদিক পড়তে পারে, সমস্যা নেই। আশা করি এরকমই হবে বা একটু এ পয়েন্টের কাছাকাছি পড়বে, ওটা সমস্যা নেই। তো আমরা এভাবে এটা করব। করার পর এবার কাজ হচ্ছে যে পি আর 2টাকে যোগ করে দেব। এবার এ বি এর মধ্যবিন্দু এবং বি আর 2 এর মধ্যবিন্দুটা নির্ণয় করব। এটা আমরা জানি যে 4 সেন্টিমিটার এঁকেছিলাম এবং এটাও 4, এটা 4 হলে এটাও 4 হবে। তো এই 4-এর অর্ধেক হচ্ছে 2 সেন্টিমিটার। স্কেলটা বসিয়ে 2 সেন্টিমিটার একটা ডট, আবার এখানে স্কেলটা বসিয়ে 2 সেন্টিমিটার একটা ডট দেব। তো ধরলাম এটার মধ্যবিন্দুটা পি বিন্দু আর এটার মধ্যবিন্দুটা বি আর 2 এর মধ্যবিন্দু হচ্ছে কিউ বিন্দু। এবার পি বিন্দুতে এ বি রেখার সাপেক্ষে একটা লম্ব টানবো পারপেন্ডিকুলার। আবার সেম এ টু বি টু রেখার মধ্যবিন্দু কিউ, এ বি টু রেখার সাপেক্ষে কিউ বিন্দুতে একটা পারপেন্ডিকুলার একটা লম্ব টানবো। এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব, এই দুইটা লম্ব একটা পয়েন্টে ছেদ করবে। ধরলাম যে দুইটা লম্ব ও বিন্দুতে ছেদ করেছে এবং এখন ও এবং এ এর সমান রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকবো। ও এবং ও থেকে এ পর্যন্ত রেডিয়াস নিয়ে ওতে বসিয়ে একটা বৃত্ত আঁকবো। আমরা উকে কেন্দ্র করে উ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকেছি। বৃত্তটা এ বিন্দু, বি বিন্দু এবং 2 নম্বর বিন্দু দিয়ে যাবে। এবার এ বি এর সমান করে বিতে বসিয়ে 2তে বসিয়ে একটা, তারপর এখানে এরকম করে কেটে নেব। এবারে বিন্দুগুলোকে যোগ করে দেব, এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ করে দেব। এরপর যোগ করার পরে নামগুলো দিয়ে দেবো। নামগুলো দেওয়ার পর আমরা শেষে লিখে দেবো এ বি টু ডি ই এফ জি ইজ দ্য রিকোয়ার্ড হেপ্টাগন। বাংলা অপশনটা লিখবা, এটাই হচ্ছে এ বি টু ডি ই এফ জি ই হচ্ছে উদ্দিষ্ট সপ্তভুজ।